বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোরবানির মাংস খেতে খেতে যখন মুখের রুচি একদমই চলে গিয়েছে, তখন এরকম একটি ভর্তা হলে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। তো সেজন্য প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে। তেলটা একটু গরম হয়ে যখন এসেছে, ওই পর্যায়ে আমি 3টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো কিন্তু খুবই ঝাঁঝালো, তাই আমি কম করে ভেজে নিয়েছি। ভর্তায় সাধারণত ঝালটাই ভালো লাগে, আপনারা চাইলে এর চেয়ে বেশি মরিচও ব্যবহার করতে পারেন। এরপর মরিচগুলো উঠিয়ে রেখে এখানে একটি বড় সাইজের রসুন উপরের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি রসুন, সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে পাকা এবং কাঁচা কাঁকরোল ছিল, একদম দেশি কাঁকরোল, সেটা গোল গোল করে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই কাঁকরোলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে 3-4 মিনিট ভেজে নিয়েছি। তো এরপর উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরা আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে কাঁকরোলটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে এবং উপরের পল্লেপটা একটু ভাজা ভাজা টাইপের হয়েছে। তো ভর্তা করার পরে এই ভর্তাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং খেতে এত যে মজার ছিল কি বলবো। আর কাঁকরোল ভর্তা করার সময় আমি কখনোই কাঁকরোলের বিচিগুলো ফেলে দিই না। এই বিচিগুলোর জন্যই কাঁকরোলের ভর্তাটা বেশি মজা লাগে। আর বাটনায় বেটে ভর্তা খাওয়াটা যে কত টেস্টি, সেটাই ফার্স্ট টাইম তৈরি করে বুঝতে পেরেছি। কখনোই বাটনায় বেটে ভর্তা আমার খাওয়া হয়নি, ফার্স্ট টাইম তৈরি করেছি। দেখুন আমি কাঁকরোলগুলো কীভাবে ভেজে নিয়েছি। এখন একটা বাটনার নিয়েছি, সেটার মধ্যে আমি আগে থেকে যে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিচ্ছি। নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে একদম মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এরপর ভেজে রাখা রসুনগুলো দিয়ে ভালো করে একদম মিহি করে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন এবং একদমই আজকে চ্যানেলে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো এখন রসুনগুলো একদম ভালো করে আমি পিষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে বড় সাইজের একটি পেঁয়াজ কুচো করা, সেটা দিয়েও ভালো করে পিষিয়ে নিচ্ছি। তো ফার্স্ট টাইম বাটনায় ভর্তা খাবো, আমার অনুভূতিটা ছিল একদম অন্যরকম। এটা একদম লাস্ট বিকেলে ভর্তাটা করেছি, করে এ বাটনায় বসেই ভাত খেয়েছি আমি আর আমার একটা বাবা। তো যাই হোক, এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে ওই যে কাঁকরোল ভাজাটা করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সময় নিয়ে কাঁকরোলগুলো মিহি করে নিব এবং যে বিচিগুলো আছে না, সেগুলো একদম মিহি করে নিব। এই কাঁকরোল ভর্তাটা বেশিরভাগ আমি শিলপাটায় করে খেয়েছি, মানে তাও যেমন মজার ছিল, আর এইভাবে বাটনায় বেটেও যে এতটা মজার হবে ভাবিনি। তো এটা খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। তো আপনারা চাইলে এই মানে প্রচণ্ড গরমও শুরু হয়েছে, আর কোরবানির মাংস খেতে খেতে যাদের মুখে একদমই রুচি নেই, তারা এরকম একটা ভর্তা করে একদম তৃপ্তি নিয়ে এক প্লেট গরম ভাত খেতে পারবেন, অন্য কিছুর প্রয়োজন হবে না। এই তো ভর্তাটা আমার বাটা শেষ। এখন ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। দিয়ে একটি ছোট চামচ দিয়ে আমি সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভর্তাটা করার পর একদম কারাকারি লেগে গিয়েছে, এতটাই মজার ছিল। এখন আমি আবারও ভালো করে মিক্স করে সার্ভ করে নিচ্ছি। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি ভর্তাটা একটা ফ্রিজে উঠিয়ে রেখে এখানে কিছু কুচো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।